ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে বিভিন্ন পৌর উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুদক পরিচালক উত্তম কুমার মণ্ডলের সই করা এক স্মারকসূত্রে এই তথ্য জানা গেছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেনও শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তদন্তের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিরা হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুদক সূত্রে জানা গেছে যে আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা সহ ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকা বিদ্যুৎ প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। দুদক সূত্রটি বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $৫০০ কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬০,০০০ কোটি টাকা সরিয়েছেন। দুদকের একটি সূত্র জাতীয় দৈনিক আজকের পত্রিকাকে জানিয়েছে যে প্রচার মাধ্যমের খবরের সূত্রে দুর্নীতির যেসব অভিযোগ দুদকের নজরে এসেছে সেসবের বিষয়ে তদন্ত কর্মকর্তারা কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসন অবসানের পর গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার আত্মীয়ের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের এই রিটের বিবাদী করা হয়েছিল। রিটের শুনানি নিয়ে অভিযোগগুলোর অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ১৫ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। এই রুল জারির ২ দিন পরই দুদকের পক্ষ থেকে অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত জানানো হলো। বলা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে ব্যাপক দুর্নীতির যেসব অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে সে বিষয়ে তদন্ত বা অনুসন্ধানের উদ্যোগের এটাই প্রথম পদক্ষেপ।